নতুন করে উত্তপ্ত ভারতের মণিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যটিতে আরও প্রায় 90 কোম্পানি সেনা পাঠাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার, অর্থাৎ মণিপুরে মোতায়েন করা হচ্ছে আরও 10,000-এরও বেশি সেনা। এ নিয়ে রাজ্যে পাহারা দেবে সেনাবাহিনীর 288টি কোম্পানি। শুক্রবার রাজধানী ইম্ফলে এ তথ্য জানিয়েছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। রাজ্যবাসীর জানমাল রক্ষায় প্রয়োজনে আরও সেনা মোতায়েন করা হবে বলেও জানান তিনি। মণিপুরে আরো 90 কোম্পানি সেনা আসছে। তাদের মধ্যে একটি বড় অংশ ইতিমধ্যে এসে পৌঁছেছে। কিছুদিনের মধ্যে মণিপুরের সব এলাকাতেই সেনা মোতায়েন করা হবে। কোথাও নিরাপত্তার কোনো ফাঁক থাকবে না। বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য প্রতিটি জেলায় নতুন সমন্বয়ক সেল এবং যৌথ কন্ট্রোল রুম খোলা হবে। 2023 সালের মে মাস থেকে মেতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। কুলদীপ জানায়, এখন পর্যন্ত রাজ্যে 258 জনের মৃত্যু হয়েছে। অনেক থানা থেকে অস্ত্রও লুটপাট হয়েছে। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনী থানা থেকে লুট হওয়া 3000 অস্ত্র উদ্ধার করেছে বলে জানান কুলদীপ সিং। এদিকে বিক্ষোভ চলাকালে মন্ত্রী ও বিধায়কদের সম্পত্তি লুটে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। অগ্নিসংযোগ, ভাঙচুর এবং লুটের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। গণতান্ত্রিক আন্দোলনের নামে কিছু গ্যাং লুটতরাজ করেছে এবং মন্ত্রী ও বিধায়কদের বাসভবন পুড়িয়ে দিয়েছে। সিসিটিভির মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে এবং ইতোমধ্যে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি প্রকাশ্যে বলতে লজ্জা বোধ করছি যে মণিপুরে এমন ঘটনা ঘটেছে। জাতিগত সহিংসতায় কয়েক মাস ধরে অশান্তি বিরাজমান রাজ্যটিতে। নানা ধরনের উদ্যোগ নিয়েও মণিপুরের জাতিগত দাঙ্গার লাগাম টেনে ধরতে পারছে না ভারতের কেন্দ্রীয় সরকার, যা নিরাপত্তার জন্য আঞ্চলিক ঝুঁকি বাড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।